ফ্রেন্ডস, শরীরটা ভালো নেই, তবু ছেলে মেয়ের আবদার আইসক্রিম খাবে, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 500 দুধ নিয়ে নিলাম। দুধটা ফুটে উঠলে একটা বাটিতে 3 চামচ মতো দুধ আলাদা করে রাখলাম। 1 বাটি চিনি ঢেলে দিলাম। ঢেলে নাড়াচাড়া করে দুধটা একটু গাঢ় করলাম। এবার এক্সট্রা দুধ যেটা রেখেছিলাম তার মধ্যে 2-3 চামচ গুঁড়ো দুধ দেওয়া হলো। তারপরে 2-3 চামচ মতো একটু ময়দা দিলাম, দিয়ে ওটা মিক্স করে ওটা আলাদা করে রাখলাম। এবার কড়াইয়ের দুধের মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে একটু গাঢ় করে নিতে হবে। একটু গাঢ় করে একটু নাড়াচাড়া করে দেখতে হবে, একটু আঠা আঠা হলে তারপরে সেটা একটা বাটিতে ঢেলে নিলাম। ঢালার পর ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে একটা মিক্সার জার নেওয়া হলো। সেই জারের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। তারপরে মিক্সচার করে সেটা এরকম পাতলা জলের মতো করা হলো। এবার দুটো বাটি নিয়ে দুটো বাটির মধ্যে হাফ হাফ করে ঢেলে দিলাম। এবার একটা বাটিতে একটু পিঙ্ক কালার ফুড কালার দিলাম, কারণ আইসক্রিমটা তো দুটো কালারের করব, মিক্সিং হবে আইসক্রিমটা, তার জন্য দুটো কালার নেওয়া হলো। একটা সাদা থাকলো আর একটা পিঙ্ক কালার, আর একটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতে পারেন, আর যদি না চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবার আইসক্রিমের একটা কন্টেনার নিয়ে ওর মধ্যে প্রথমে পিঙ্ক কালার দিয়ে তারপরে হোয়াইটটা মাঝখানে দিলাম, তারপরে মাঝখানে আবার পিঙ্কটা দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপর ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়ে আমরা ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে বেশ 4-5 ঘন্টা জন্য রেখে দিলাম। এবার 4-5 ঘন্টা পর সেটাকে আমরা বের করে দেখি আমাদের আইসক্রিম কমপ্লিট। খুব সুন্দর হয়েছে দেখতে, দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এবার দেখুন আমার মেয়ে টেস্ট করে কি বলবে। দারুণ।